শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। আশা করি সবাই ভালো আছে। তো সকাল সকাল সূর্যটা দেখিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। এখন মাত্র 6টা বাজে, সূর্য কিন্তু ঝকঝক করছে পুরো একদম মাথার উপরে। আর এদিকে দেখো এখন 6:30টার মতো বাজে। মেয়েও আমার সাথে সাথে উঠে গিয়েছিল। তো সকাল সকাল মেয়ের খাবারটা রেডি করে ঠান্ডা হতে হতে এদিকে আমি পাঁপড় ভেজে নিয়েছি। তো মুড়ি দিয়ে খেয়ে নেবো এখন। আর মেয়ে একটা পাঁপড় হাতে নিয়ে হাঁটছে। তারপর পুরো পাঁপড় দেখবে কী করে পুরো উল্টে বাটি উল্টে ফেলে দিয়েছে বিছানায়, দিয়ে ওইটা নিয়ে খেলা করছে। তো এদিকে খেলাধুলা করে ওকে খাইয়ে আমি খেয়ে তারপর কাজ করতে চলে গেলাম। তো মেয়ে ঘুমিয়ে পড়লো আবার সকাল সকালে 8টার দিকে ঘুমিয়ে পড়েছে। তো এদিকে আমি কাপড় ভিজিয়েছিলাম আর কতগুলো বাসন পড়ে গেছে, ওইগুলো ধুয়ে উঠানটা ঝাড় দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। যে তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো আমি চলে আসলাম তোমাদের সাথে দুপুরবেলা একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে। তো এদিকে চলে আসলাম। তো মেয়েও ঘুমিয়ে আছে, আমি পুজো দিয়েও শেষ, তুলসী তলায় জল দিয়ে ফুল দিয়ে আসলাম। আর এইখানে আজকে মেয়ে মাটিতে ঘুমিয়ে পড়েছে। তো ওইখানে আমিও স্নানের আগে শুয়েছিলাম। তো ও আমার সাথে সাথে বেস্ট ফিডিং করতে করতে এখানে শুয়ে পড়েছে। তারপর সোনা ঘুম থেকে উঠে পড়লো। তো সোনাকে এখন খাইয়ে দেবো। তো দুদিন ধরে ওর সর্দি হয়েছে, পর থেকে ভাতটা খেতে চায় না, তাই এই খাবারটা বানিয়ে নিলাম চালের গুঁড়া দিয়ে। তো তারপর আমিও খেতে বসে পড়লাম। কালকে রাতে যে রান্না করেছিলাম শুটকি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে, আর এদিকে আম ডাল করেছি। যা গরম পড়েছে না, একটু টক খেতেই ভালো লাগে। তো এইগুলো নিয়ে এখন খেতে বসে পড়লাম। তো খেয়ে দিয়ে তারপর পাশের ঘরে আজকে একটা বার্থডে আছে, তো ওই ঘরে গিয়েছিলাম। ওইখানে গিয়ে কিছু আলু টালু কেটে দিয়ে আসলাম। এদিকে মেয়ে, আমি ফ্রুটিটা খেয়েছি, মেয়ে এই প্যাকেটটা নিয়ে খেলা করছে। তো তারপর এদিকে তো মেয়ের সাথে খেলা করতে করতে সন্ধ্যাটাও হয়ে গেল। তো সন্ধ্যাটাও দিয়ে দিব এখন। তো সন্ধ্যা দিয়ে দেওয়ার পর এদিকে আমার বড় চলে আসলো। তো আসার সময় বাজারগুলো নিয়ে এসেছে, করলা, মেয়ের জন্য বাদানা, আর ওই দেখো যা পাই সব মুখে দেয়। করলাটা মুখে দিয়ে দিচ্ছে। ওই যে কি মানে যা সামনে পায়, হাতের কাছে যা পায় সব ফেলে দেবে, না হলে মুখে দিয়ে দেবে। তার সাথে এইদিকে ইলিশ মাছ 3টা লেজ নিয়ে এসেছে। তো ওই মাছ লেজাগুলো, ইলিশ মাছ আমি খাবো না, মেয়ের যতদিন 18 মাস না হবে ততদিনে আমি খাবো না। তো এদিকে নিয়ে এসেছে ফাঙ্গাস মাছ। তো ফাঙ্গাস মাছগুলো এখন ধুয়ে রেখে দেবো। আজকে তো রাত্রে রান্না করব না, কারণ ওই করে খাবো, বার্থডেতে নিমন্ত্রণ আছে। এদিকে মেয়েকে একটা বেদানা খুলে দিলাম। মেয়ে এখন এটাকে রস করে তারপর খাইয়ে দেব। ফল খাওয়ার একটা আছে, চুষে চুষে খাওয়ার, কিন্তু ওটা দিয়ে খেতে যায় না, সেই জন্য এটা দিয়েই ওকে এভাবে চিপে রস করে খাইয়ে দিলে খেতে পারে। এমনিতে তো ফল ওকে দুপুরেই খাওয়াই, কিন্তু 2 দিন হয়ে গেল তো ছিল না, মোসাম্বিরও ছিল না। তো আজকে আনার পরে সন্ধ্যার সময় খাইয়ে দিচ্ছি। তো অল্প করেই খেয়ে দিচ্ছি, কারণ যদি আবার এমনিতে সর্দি লেগে আছে, যদি ঠান্ডাটা লেগে যায়, বেদানাটা ঠান্ডা লাগে অনেকে বলে, সেই জন্য অল্প করে খাইয়ে দিচ্ছি। আর এই বেদানাটার রসটা সেরকম একদম লাল না, দেখো কীরকম একটা কালার, তো খেতেই যাচ্ছিল না। তো কান্না করে খেয়ে তো সাথে সাথে ঘুমিয়ে গেছে। তারপরে এদিকে সন্ধ্যার সময় মুড়ি আর বিস্কিটটা নিয়ে এসেছিলো। সোনার বিস্কিটও নেই, মুড়িও শেষ হয়ে গেছে। তো এইগুলোকে এখন গুছিয়ে রাখছি। আর সকালে রান্না করার জন্য এখন রেডি করে রাখছি, কারণ সকালে ভোরবেলা রান্না করতে হবে 5টার সময় উঠে, কারণ বর সকালে কাজে চলে যায়। তো মাছটা আলাদা করে রাখছি, যেগুলো সকালে রান্না করব সেগুলো আলাদা করে মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর যেগুলো কালকে রাতে রান্না করব সেগুলো ডিপে রেখে দেবো দেশে, সেই জন্য আলাদা করে রাখছি। আর ওই যে পাশে সবজিগুলো কেটে রেখে দিয়েছি। এইগুলো রেডি না করে রাখলে সকালে এত সকালে উঠে রান্নাটা করতে পারবো না। এইদিকে কইটা আর আলুটা কেটে জলে ভিজিয়ে রাখলাম, পেঁয়াজটাও ছুলে রাখলাম। তো সকালে রান্নাটা করে নেব, আর সাথে মাছের তেলগুলো আছে, এগুলো রান্না করবো। তারপরে বার্থডে করে যাব। তো প্রথম ওই নাইটিটা পরলাম, ওইটা দেখছি মানে হাতাগুলো সেলানো হয়নি, তো সেই জন্য খুব ঢিল লাগছিলো। তো আবার এইটাই পরে নিলাম। এটা তো বাড়িতেই বার্থডে, কারণ দূরে যেতে হবে না, বাড়ির মধ্যেই এই করে বার্থডে। তো
তো কেক কাটাটাও দেখাতে পারবো না, কারণ কেকটা কালকে যার বার্থডে সে তার বন্ধুদের সাথে কালকে করবে। তো এইদিকে বার্থডে যে ঘরে রান্না হয়েছিল, তো এদিকে আমি আমার বরকে এনে খানা দিয়ে দিলাম, ঘরের মধ্যে নিয়ে এসেছি। তো এদিকে অনেকগুলো রান্না হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ, তো চলে আসলাম, ঘরে চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে।